ভারতবর্ষে র্যাপের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এই কারণে কংগ্রেসে যদি ভালো কিছু করছে বিজেপি বাধা দিচ্ছে, বিজেপি কিছু ভালো কিছু করছে তো কংগ্রেসে বাধা দিচ্ছে। তো আপনারা রাজনীতি নিয়ে থাকুন আর আপনাদের বেটি বউকে ছেড়ে দিন, রেপিস্টের হাতে তুলে দিন। আপনারা শুধু রাজনীতির অঙ্ক নিয়ে আপনারা ফিল্ডে জাফাজাফি লাফালাফি করতে থাকেন, আর আপনাদের যে বউ আছে বেটি আছে তাদেরকে রেপিস্টের হাতে তুলে দিন। ভারতবর্ষ বৈদিক রীতিনীতির আধারিত এখন দেশ, যে দেশের বর্তমান রাষ্ট্রপতি একজন মহিলা, যে দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, বেটি পড়াও বেটি বাঁচাও বহুলাও স্লোগানেৰে গোটেই দেশত এটা আন্দোলনৰ সৃষ্টি কৰিছে, সেই দেশত মহিলা কেন গণধর্ষণের বলি হয় তার উত্তর কিন্তু জনগণ চাচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যের মহিলা ডক্টর কেন গণধর্ষণের বলি হয় তার উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হবে। দেখছি আজকে আমি একটা নিউজে দেখলাম মমতা ব্যানার্জি জাস্টিস লাগে আমি আন্দোলন করছি। মমতা দেবনাথকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন, কারণ মৃত ব্যক্তির আত্মার চিরশান্তির জন্য কামনা করুন, আর নেক্সট টাইম যাতে এ ধরনের ঘটনা হতে না পারে তার জন্য ব্যবস্থা করুন। আরে মমতা ব্যানার্জি, মমতা বিবি বেগম, আপনি স্বয়ং মুখ্যমন্ত্রী, আপনি গৃহ বিভাগ, আপনি হেলথ ডিপার্টমেন্টটা দেখতেছেন, আপনার ডিপার্টমেন্টে এসব ঘটনা হচ্ছে, এটা কি হচ্ছে? মমিতা দেবনাথ যেদিন মারা গেছে তার পরের দিন কেন সেই স্টোর রুমটা ভেঙে দেওয়া হচ্ছে? না মমতা ব্যানার্জির পকেটে কোনো কমিশন যাচ্ছিল না? মমিতা দেবনাথের কিছু কিছু হয়তো ভালো কাজের জন্য হয়তো কমিশন যাচ্ছিল না। আর এটাকে নিয়ে রাজনীতির মাখামাখি কাদো মাখামাখি চলছে। মুখ্যমন্ত্রী হয়ে স্বয়ং রাস্তায় নেমে এসেছে, পাবলিককে দেখাচ্ছে, জনগণকে দেখাচ্ছে যে আমি ওর জন্য এইটা করতেছি, আন্দোলনে মুখ্যমন্ত্রী স্বয়ং আন্দোলনে নামিয়েছে। 60টা নামেছেন, আপনি রাজনীতি করতেছেন। আর আমাদের দেশের মানুষগুলোর মাথায় আসলে গু আছে, গুড় থেকে বেশি কিছু ভালো কিছু নেই। কেননা যখন মণিপুরে ধর্ষণ হয় তখন আসামে, বেঙ্গলে, দিল্লি এইদিকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তারপর কিছুদিন যাওয়ার পর ওইটা বন্ধ, স্থগিত। তারপর যখন ওয়েস্ট বেঙ্গলে গণধর্ষণের বলি হয় তখন ওয়েস্ট বেঙ্গলে আন্দোলন চলে। তারপর যখন দিল্লিতে হয় তখন দিল্লিতে আন্দোলন চলে। এর আগেও আমি দেখেছি দিল্লিতে যখন যেটা গণধর্ষণ হইল, শ্যাম ডক্টর বা দিল্লিতে আন্দোলন হলো, এদিকে 2 থেকে 4 দিন, তারপর চুপচাপ। এটা নিয়ে যে রাজনীতি হচ্ছে এটা মনে হয় আমার ভারত দেশে আর বন্ধ হবে না। এখন যেটা দেখছি ভারতবর্ষে র্যাপের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এই কারণে কংগ্রেসে যদি ভালো কিছু করছে বিজেপি বাধা দিচ্ছে, বিজেপি কিছু ভালো কিছু করছে তো কংগ্রেসে বাধা দিচ্ছে। তো আপনারা রাজনীতি নিয়ে থাকুন আর আপনাদের বেটি বউকে ছেড়ে দিন, রেপিস্টের হাতে তুলে দিন। আপনারা শুধু রাজনীতির অঙ্ক নিয়ে আপনারা ফিল্ডে জাফাজাফি লাফালাফি করতে থাকেন, আর আপনাদের যে বউ আছে বেটি আছে তাদেরকে রেপিস্টের হাতে তুলে দিন, তারাও র্যাপ হয়ে মারা যাক। তখন দেখবো আমি আপনারা কত রাজনীতি নিয়ে লাফালাফি করতে পারেন। একজন মানুষ মারা গেছে, ওকে মৃত পরিয়ালকেও ভালোভাবে সমবেদনা দিতে জানে না যে দেশের মুখ্যমন্ত্রী মহিলা, অন্তিম সম্মানটাও দিতে জানে না। আর দেশের রাষ্ট্রপতি মহিলা এবং প্রধানমন্ত্রী 56 इंच वाला, क्या हो रहा है देश में? क्या अंधा है? देख
देख नहीं सकता है क्या क्या घटना परिघटना हो रहा है देश में। देश का जनता सब कुछ देख रहा है, ये समय में जवाब जरूर देंगे। हाँ, ये कांग्रेस हो या बीजेपी हो, कोई बात नहीं है। जो सही करेगा उसके साथ जनता रहेगा, जो गलत करेगा उसके पास जनता नहीं रहेगा। এভাবে দেশ চলবে না। যে দেশে দেবীকে পূজা করা হয় সে দেশে দেবীরা গণধর্ষণের বলি হতে হয়। এবং সেটা ছেড়ে দিন, দেবদেবীর কথাটা ছেড়ে দিন, আমাদের দেশের যে প্রশাসন আছে, মহিলা প্রশাসন, কনস্টেবল, আমি দেখতে পাচ্ছি গণধর্ষণ। কেন? তারপরেও কেন উচিত শাস্তি পাচ্ছে না ধর্ষণকারীরা? কেন পাচ্ছে না? এই রাজনীতির মাখামাখি। কংগ্রেসের শাসনকালে হচ্ছে বিজেপি বিরোধ করছে, বিজেপির কার্যকালে হচ্ছে কংগ্রেসে বারণ করছে। মানে এভাবে দেশ চলবে না। আমাদের দেশটা দেখবে আজকের থেকে 5-10 বছর, বেশি দিন লাগবে না, 5-10 বছর পর আমাদের দেশ সম্পূর্ণরূপে একদম ড্যামেজ হয়ে যাবে।